আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী অর্থনীতির সহজ পাঠ দর্শের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ইসলামী অর্থনীতির মূলনীতিসমূহের গুরুত্বপূর্ণ কিছু নীতি নিয়ে আমরা আলোচনা করেছি। এ পর্বে ইসলামী অর্থনীতির অন্যতম আরেকটি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামী অর্থনীতির চতুর্থ মূলনীতি হলো যে শরীয়তের আলোকে পরিচালনা করা। ইসলামী অর্থব্যবস্থার এটি একটি অন্যতম নীতি। এর সকল অর্থনৈতিক কার্যক্রম শরীয়তের আলোকে পরিচালিত হবে। অন্যান্য অর্থব্যবস্থার প্রবর্তক মানুষ, তাই তার সকল নিয়ম নীতিও মানবরচিত। পক্ষান্তরে ইসলামী অর্থব্যবস্থার প্রতিটি নীতিমালা ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই এর সকল কার্যক্রম শরিয়া নির্দেশনা মাফিক আঞ্জাম দিতে হবে। মানবরচিত অর্থব্যবস্থা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে পর্যবেক্ষণ করে ভবিষ্যতের জন্য নীতিমালা প্রণয়ন করে থাকে। ভবিষ্যৎ পুরোটাই মানুষের নিকট অন্ধকার, কেবল অনুমান। তাই অনুমান সবসময় সঠিক হয় না। পুঁজিবাদ ও সমাজতন্ত্রে মানুষ ও সমাজ সম্পর্কে তাদের অর্থনৈতিক অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। পক্ষান্তরে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য হলো এর প্রণেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সামনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই সমান। তাই ইসলামী অর্থনীতি সর্বকালের জন্য সমানভাবে প্রযোজ্য। যেহেতু আল্লাহ প্রদত্ত, তাই এর সকল কার্যক্রম শরিয়া অনুযায়ী করতে হবে। বিশিষ্ট মুসলিম অর্থনীতিবিদ ডক্টর রফিক ইউনুস আল মিসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ইকতিসাদ মাহকুমুন বিদ্দিন লাদ্দিন মাহকুমান বিল ইকতিসাদ। অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে অর্থনীতি হবে দিন ও শরিয়া দ্বারা পরিচালিত। দিন অর্থনীতি দ্বারা পরিচালিত হবে না। এজন্যই কোনো মুসলিম যদি আঙ্গুর বিক্রি করে, তার থেকে আঙ্গুর নিয়ে যারা বৈধ শরবত তৈরি করবে তারাও ক্রয় করবে, আবার যে মদ তৈরি করবে সেও ক্রয় করবে। এই অবস্থায় বিক্রেতা যদি নিশ্চিত না জানে যে নির্দিষ্ট লোকটি আঙ্গুর নিয়ে মদ তৈরি করবে, তাহলে তার জন্য আঙ্গুরের ব্যবসা করা বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে জানে সাধারণত ক্রেতারা তার কাছ থেকে আঙ্গুর নিয়ে মদ তৈরি করবে, তাহলে তার জন্য এই ব্যবসা বৈধ হবে না, যদিও এতে তার মুনাফা থাকে। পুঁজিবাদ ও ইসলামী অর্থনীতির মাঝে এটি একটি মোটা দাগের বড় একটি পার্থক্য। ইসলামের এই নিয়ন্ত্রণ নিছক পরকাল কামাই করার জন্য নয়, বরং দুনিয়া আবাদ করার জন্যও বটে। এখানে ব্যক্তিগত মুনাফা থাকলেও সামষ্টিক ক্ষতি আছে। তাই ইসলাম এ ধরনের অর্থনৈতিক কার্যক্রম নিষেধ করে দিয়েছে চূড়ান্তভাবে। ইসলামী অর্থনীতির অন্যতম আরেকটি মূলনীতি হলো যে মুনাফা ও ঝুঁকি সমান্তরালে থাকবে। প্রচলিত পুঁজিবাদকে ইসলামী অর্থনীতিকে যেই কয়েকটি নীতি আলাদা করে রেখেছে, এর মধ্যে অন্যতম একটি নীতি হলো এটি যে ইসলামী অর্থনীতিতে যিনি মুনাফা ভোগ করবেন তাকে সংশ্লিষ্ট ঝুঁকিও বহন করতে হবে। ঝুঁকি অন্যের উপর চাপিয়ে শুধু মুনাফা ভোগের কোনো সুযোগ নেই। যেমন কেউ ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলো, ব্যবসা করবে, অন্য একজন বিনিয়োগকারী মাস শেষে বা বছর শেষে কেবল মুনাফা নেবেন, কোনো ঝুঁকি গ্রহণ করবেন না, এমন সুযোগ পুঁজিবাদ থাকলেও ইসলামের বিন্দুমাত্র সুযোগ নেই। কারণ এতে সম্পদ বন্টনের ভারসাম্য বিনষ্ট হয়। অর্থনীতির ভাষায় বলা হয় মূলধন ও উদ্যোক্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা এই পর্বে ইসলামী অর্থনীতির দুইটি মূলনীতি নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে ইনশাআল্লাহ ইসলামী অর্থনীতির আরেকটি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب